বন্ধুরা, আমি রাজদীপ। আজকে আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাতে চলেছি যেটা আমার সাথে সত্যিই ঘটেছিল কিনা আজও আমি নিশ্চিত না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ঘটনাটা আজও আমার গায়ে কাটা দেয়। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা হাসপাতাল আছে। প্রায় ৩-৪ বছর আগে সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। লোকজন বলে সেখানে এক নার্স নাকি এক রাতে রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকেই নাকি রাতে ওখানে আলো জ্বলে, জানালায় ছায়া দেখা যায়, আর ফিস ফিস আওয়াজ শোনা যায়। আমি প্রথমে এসব বিশ্বাস করতাম না, ভাবতাম সব বানানো গল্প। একদিন ঠিক করলাম ক্যামেরা নিয়ে রাতেই ঢুকে পড়ব হাসপাতালে, প্রমাণ করে দেব কিচ্ছুই নেই। সেই রাতে প্রায় 10টার দিকে আমি একা পৌঁছে গেলাম ওখানে। চারদিক একদম চুপচাপ, শুধু ঝিঁচি পোকার শব্দ। হাসপাতালের গেট ঠেলে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল, গায়ে হালকা কাঁটা দিল। কিন্তু আমি নিজেকে বোঝালাম ভয় পেলে চলবে না। ভেতরে ঢুকে দেখি ভাঙা বেড, ছেঁড়া পর্দা, মাটিতে পুরনো সিরিঞ্জ আর কাগজপত্র ছড়িয়ে আছে। দেয়ালের রং উঠে গেছে, সিলিং থেকে ঝুলছে তার। হঠাৎ উপরের তলা থেকে ঠক ঠক ঠক, মনে হলো কেউ হাঁটছে। আমি ক্যামেরা তুলে বললাম, বন্ধুরা, তোমরা শব্দটা শুনতে পাচ্ছ তো? ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। হৃৎপিণ্ড তখন এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল মাইকে শোনা যাবে। উপরে গিয়ে দেখি একটা রুমের দরজা আধখোলা, ভেতর থেকে যেন কারোর থিসফিস আওয়াজ আসছে। আমি দরজাটা আস্তে করে ঠেলে খুললাম। ভেতরে কেউ নেই, কিন্তু দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, ফিরে যাও। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমার কাঁধে কেউ যেন হালকা করে হাত রাখল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আমার পেছনে সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ঘাবড়ে গিয়ে দৌড়াতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে আমি বাড়িতে জেগে উঠলাম। আমি কিভাবে বাড়ি ফিরলাম কিছুই মনে নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ভিডিওটা ছিল। আর সেই ভিডিওতে আমি একা দাঁড়িয়ে নেই, আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা নার্সের ছায়া, আর সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। বন্ধুরা, ওই ঘটনার পর আমি আর কখনোই হাসপাতালে যাইনি। আজও মাঝরাতে কখনো কখনো মনে হয় কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে।